বাইরে কি গরম। নে তোর জন্য একটা জিনিস এনেছি, আজকে তুই খুব খুশি হয়ে যাবি। নে বার কর, 350 টাকা, ওটা হচ্ছে 100 টাকা, 450 টাকা, 40 টাকা দে। টাকা নেই। নেই বললে হবে না, নিজে তো কিনে আনিস না, আমি কিনে আনছি। দে, এটা অ্যালোভেরা জেল, এটা মাখলে ট্যানটা চলে যাবে। ট্যান পড়লে তো চলে যাবে। এটা হচ্ছে মুলতানি মাটি, আর এটা হচ্ছে স্ক্রাবার, হচ্ছে ট্যান তোলার না, এটা হচ্ছে প্যাক, আর এটা হচ্ছে স্ক্রাবার এইটা। ঠিক আছে, এগুলো সব দাম নিয়েছে, নিজে তো কিনে আনিস না, আমাকে কিনে আনতে হবে। আমার ট্যান পড়লে তো তুলবো আমি। ও অদ্ভুত কথাবার্তা, ট্যান আয়নার পড়েছে। সামনে গিয়ে আবার জামাটা খুলে দাঁড়া। ওটা আমার ন্যাচারাল স্কিন টোন। তাহলে এই ঠিক আছে, তোদের মতো আর্টিফিশিয়াল স্কিন টোন নয় আমার। পাউডার ফাউডার মেখে ফর্সা হয়ে সাদা হয়ে রোদের মধ্যে বেরোবো ওরকম আমার আসে না। ন্যাচারাল স্কিন টোন। হ্যাঁ, আমি এই দেখ এই কোম্পানির এই সানস্ক্রিনটা কিনেছি, গায়ে সেন্ট, চুলে স্পাইক। স্বাভাবিক স্বাভাবিক। গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পর দেখেছিস গাড়ি শোরুমে সাজিয়ে সাজিয়ে রাখে, সেকেন্ড গাড়িকে শোরুমে সাজিয়ে রাখে দেখেছিস? রাখে না তো, গাড়ি নতুন গাড়ি শোরুমে সাজানো থাকে। তোর অত কথা আমার শোনার দরকার নেই, আমি নিয়ে এসেছি, টাকা দিয়ে দিবি। নিজে মেনটেন করতে পারিস না, আমি ওর দায়িত্বটা আমি নিচ্ছি, পয়সাটা তুই দিয়ে দিবি। কে এনেছে? আমাকে নিয়ে, তোকে নিয়ে তো আমি চলতে হয়। দায়িত্ব কে নিয়েছে? আমি এগুলো কেনার দায়িত্ব নিয়েছি। কেনার দায়িত্ব নিয়েছিস? হ্যাঁ, আমি টাকা দেওয়ার দায়িত্ব নিইনি তো। দায়িত্ব নিজে থেকে নিতে হয়। নিজে তুই থেকে কেনার দায়িত্ব কে কিনে? তাহলে আমি যখন ঝেড়ে তোকে নেবো টাকা একটু বেশি নিয়ে নেবো। ও বাবা, তুই কি নিজের টাকা কিনে নিয়েছিস নাকি এগুলো? আচ্ছা, এগুলো আমি লাগিয়েও আমি দেবো, তুই তো পারিস না কিছু, আমি সব আমি অত টাইম নেই আমার কাছে যে আমি ওখানে টাইম বার করতে চোখে হবে। ফাঁসা মেখে মুখে ওইগুলো কিছু করতে হবে না, বসে থাকবো। এগুলো এমনি মাখলেই হবে, 10-15 মিনিটের। ও হবে না, আমি পারবো না, আমার দ্বারা হবে না। তোর আমার বিয়ে হয়ে গেছে, লাগবে না আমার ওসব, ঠিক আছে? তোর জন্য তুই মাখ। মানে 400 টাকা 450 টাকা দেওয়ার জন্য ওটা তুই এনেছিস, হয়তো একদিন কোনোদিন ভুল করে আমাকে মাখাবি, বাদ বাকি সবটা তুইই মাখবি আর টাকা নিবি আমার কাছ থেকে। ওসব ছলছাতুরি করে লাভ নেই। মানে তুই আমার সম্বন্ধে এইসব ভাবিস, তাই তো? হ্যাঁ, তুই করিস, ভাবি বল, ভাই ভাবলে দোষ। এবারে করেছি, এবারে করেছি মানে আগে দেখ করি কি করি না, তারপর তো বল। তুই আমাকে বল তো যে আমাকে কোন আরে মানুষ, আমি দেখেছি বহু বউকে দেখেছি, মানে আমাদের বন্ধুদের যারা বিয়ের পর তারা চায় যে হাজবেন্ডগুলো একদম এলেবেলে হয়ে থাকুক। তুই চাইছিস যে আমি একদম টিপটপ হয়ে থাকি, এর পেছনে কিছু না কিছু একটা ষড়যন্ত্র আছে। আমি বলছি শোন, প্রত্যেকটা হাজবেন্ড ওয়াইফেরই উচিত বিয়ে যখন তাদের হয়ে যাবে, বউ যদি একটু এদিকে এলোমেলো হয়ে যায় তাকেও ঠিক করে নেওয়া, আর বর যদি এলোমেলো হয়ে যায় তাকেও ঠিক করে নেওয়া, কারণ সারা জীবন তাকে নিয়েই চলতে হবে। বিয়ে হয়ে যাওয়া মানে আমি হচ্ছে ঢ্যাপসটা হয়ে যাবো, এটা না, নয়। সেকেন্ড হ্যান্ড, না বুঝতে পেরেছিস? না সেকেন্ড হ্যান্ড তো না, সেকেন্ড ওই জন্যই সম্পর্ক টেমা মারা হয়ে যায়, দুজনকে সুন্দর থাকতে হবে। তুই তো আগে বল, যখন দেখা করতে আসতিস তোকে আগে যেমন আচ্ছা, তার মানে তোর এখন আমাকে দেখতে ভালো লাগে না? আগে যখন দেখা করতে আমি আগেও কোনোদিন মাখতাম না। এখন কেন ক্রিম মাখিস না? কিছু ক্রিম আমি আগেও মাখতাম না, বলছি তো। বাবা, আমি দেখ না এই কোম্পানির আছে সানস্ক্রিন কিনেছি, কে ও বলতো? একদিন দুদিন নিয়েছিলাম, ও কাজে লাগেনি কিছু তখন। কাজে লাগেনি কিছু না, হ্যাঁ তো অত কি কথা হবে? বলতে পারবো না, ফোন পে কর, নাহলে ওই বার কর ক্যাশ দে। আর যদি আমি পরে ঝেড়ে নিই, কিন্তু ডবল ঝেড়ে নেবো। ঠিক আছে, তাহলে আমার লাস্ট শর্ত আছে একটা, মানলে মান, না মানলে না মান। যেগুলো তুই মাখাবি, আমার যদি ট্যান ক্লিয়ার হয় বা আমি যদি ফর্সা হই, ওকে, তাহলে আমি তোকে টাকা দেবো। ফর্সা হই নাটক করিস না, ঠিক আছে? না, আমি তোকে বলে দিলাম, এবার তুই ভেবে দেখ তুই কি করবি না করবি। আমার কিছু বলার নেই, দেখ করে টাকা বার করতে হয়, আমি কিন্তু বেশি টাকা ঝাড়বো, আমি বলে তো আমি তো বলছি তোকে মেহনত। এরকম আচ্ছা বউ পাবি না রে, নিজের আচ্ছা, ঘরের কেয়ার নেয়। তুই কোনোদিন নিয়েছিস? কোনোদিন বলেছিস যে তোর কি শেষ হয়ে গেছে? আমি নিজের থেকে কিনে এনে দিয়েছি। শোন, আমি নিজের জিনিস নিজের পয়সা দিয়ে মাখলে কাজ হয়। আচ্ছা, এখনই মাখো, পাই। আমি এখন বেরোবো, আমি না, এখন বেরোতে হবে না, এখনই মাখো, বুঝছো? এসব তো ধান্দা, বেরো দিকে।